নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প কৌটোর ভূত। জয়তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশি খুশি হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ আজ থেকে প্রায় 30 বছর আগেরকার পূর্ববঙ্গের গা-গঞ্জ ছিল একেবারে আলাদা রকম। জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না, আর ছিল সেই সঙ্গে নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারের অনেক লোকজন, অনেক বাচ্চা কাচ্চা, বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের সেইভাবে পরিচয়ই ছিল না। তারা প্রবাসে থাকতো। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় করে সময়টা কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার চাপ তেমন ছিল না, ভয়াবহ কোনো শাসনও ছিল না, অর্থাৎ যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটার, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলক বাবু দিতেন, আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন। অনেক দিন থেকে আবার কোথাও যেন উধাও হয়ে যেতেন, কিন্তু যে কটা দিন আসতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে আটো গরন, আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মাসের পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো তার। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন আর বেচেন, যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। এসেই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক বাবু কাচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কে কেনে? খদ্দের দিন না। খদ্দের? না বাপু, ওসব আমি পারি না, স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গ্রাহক। গায়ক? না বাপু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। তাকে ঘিরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে দিলুম আমরা। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা জোরাজুরি করতে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করে ফেলায় আচ্ছা আচ্ছা দেখাচ্ছি বলল। কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, মাছ যেমন শুকিয়ে শুটকি হয়, আম শুকিয়ে আমসি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, তেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। জয়তিলক বাবু টপ করে কৌটোর মুখটা এঁটে দিলেন। আর না, এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয়, জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলক বাবু মাথা নেড়ে বললেন, না না হে, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তার যখন শেষ অবস্থা,
মুখে জল দেওয়ার লোক নেই, সেই সময়টায় আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক। আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছুই দিইনি, তোমাকে কিছু দিই এমন সাধ্য আমার নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এইগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি, আর নিয়ে হবেই বা কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও। এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলক বাবু বললেন, সেই সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দিয়ে বুড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটোটা খুলে দেখলাম। উপর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তা বোঝাই যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কিনা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। তা জাগাবি কি করে? আগুন দিলেই জাগবে, শেখার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডালপালা জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললুম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরেই হরাস করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কোলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে। ওরে বাবারে বলে আমরা দৌড়তেই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো। জয়তিলক বাবু শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিলেন। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়াল ঘরে ভূত, শোবার ঘরে ভূত, পুকুরে ভূত, গাছে ভূত। তারা হি হি করে হাসে, তারা মাছ চুরি করে খায়, এই ঝি চাকরদের ভয় দেখায়। সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপটে সকলেই তটস্থ। জয়তিলক বাবু এসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, এ হে, ভূতগুলো পালিয়েছে তাহলে? ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলক বাবু গাছের ডাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারতেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরবার চেষ্টাও যে না করছেন তা নয়, কিন্তু কিছুতেই ভূতদের ধরা গেল না। দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5টা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর ছোট ভূতের গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।